হিসাবে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার, এবং আমি নিজে আমার নিজের মনের কথাই আপনারা বলেছেন। আমাদের এই সরকারের কাছ থেকে আমি রিপিট করছি, এমন কোনো প্রত্যাশা জন্য যে এই 1.5 বছরে মিল্ক অ্যান্ড হানি উইল বি ফ্লোয়িং, এমন না যে তারা একেবারে স্বর্গরাজ্য করে দুর্নীতিমুক্ত দেশ করবে, রাষ্ট্র সংস্কার সম্পন্ন করবে। দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড, ওইটা প্রত্যাশা ছিল না। দুইটার ভিত্তি স্থাপন করতে পারবে, দৃষ্টান্ত স্থাপন করে দুইটা জিনিস করার সুযোগ ছিল, তাদের দায়িত্ব ছিল। একবার পবিত্র দায়িত্ব বলবো, রাষ্ট্র সংস্কারের পবিত্র দায়িত্ব ছিল এবং দুর্নীতি নিয়ন্ত্রণের পবিত্র দায়িত্ব তাদের ছিল, দৃষ্টান্ত স্থাপন দুইটা ক্ষেত্রে। সেখানে আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা নিঃসন্দেহে। সংস্কারের ক্ষেত্রেও যেটুকু হয়েছে, তারা নিজেদের অদক্ষতার কারণে, নিজেদের কৌশলগত চিন্তা ভাবনার কারণে, বা সংস্কার কিভাবে করতে হবে, বাস্তবায়ন যেগুলো সুপারিশ সেগুলো কীভাবে বাস্তবায়ন করতে হবে সেগুলো সম্পর্কে কোনো তারা সুনির্দিষ্ট কৌশলগত চিন্তা ভাবনা করে নাই, কোনো পরিকল্পনা করে নাই, অ্যাডহক ভিত্তিতে কাজ করে। আচ্ছা, এটা করতে হবে, একজন বললো আচ্ছা ঠিক আছে করি, আরেকজন বললো না এটা করা যাবে না, পরের দিন সেটাকে বাতিল করি। এই ধরনের হয়েছে, অ্যাডহকিজম হয়েছে। আচ্ছা, এটা এক। তারপরে যেগুলো হয়েছে, যে রিফর্ম কমিশনগুলো হয়েছে 11টা, সেগুলোর ক্ষেত্রে কী চিত্র হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। আমি সেগুলো বিস্তারিত বলার সুযোগ নেই এবং এই আলোচনার বাইরে চলে যাব, সেখানে আমি যেতে চাই না। তবে মূল বিষয়টা হচ্ছে যে এই সংস্কার বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা, যেরকম কৌশলটা কীভাবে বাস্তবায়ন করবো সেরকম চিন্তা করা হয় নাই, কীভাবে প্রতিকূলতাকে মোকাবেলা করবো সেটাও চিন্তা করা হয় নাই। আমি এটা জোর গলায় বলতে পারি যে সরকারকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করার পরেও সরকার সেই বিষয়ে প্রশ্নটাকে গুরুত্ব দেয় নাই। যে আমরা সবাই সংস্কার চাচ্ছি, কিন্তু যারা সংস্কার বিরোধী বা সংস্কার প্রতিহত করতে পারবে তাদেরকে কীভাবে মোকাবেলা করব, এটাকে আমরা চিন্তা করেছি। এই প্রশ্নের জবাব হেসে উড়িয়ে দেওয়া হয়েছে, না না এটা কোনো বিষয় না। তো যার ফলে যে প্রতিবন্ধকতা যারা যে সূত্রগুলো থেকে আসে, সেখানে তারাই কিন্তু প্রিভেল করেছে, তারা বিজয়ী হয়েছে। তারাই তাদের সিদ্ধান্তেই তাদের পছন্দ অপছন্দের উপর নির্ভর করে যতটুকু হয়েছে রাষ্ট্র কাঠামো ততটুকুই তথাকথিত সংস্কার হয়েছে। তারপর আমি আশাহত হতে চাই না, কারণ এই কাগজটা আপনাদের কথা বলছি, যারা কাদের কাছ থেকে প্রত্যাশিত, রাজনৈতিক দলগুলো তো ক্ষমতায় থাকবে, তাদের উপরেই আমাদের প্রত্যাশা থাকবে। অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট এসে সরকার দেশের সংস্কার করে ফেলবে, সেটা কিন্তু আশা করাটা আমাদের সঠিক হয় না। রাজনৈতিক দলগুলো সবসময় ক্ষমতায় থাকবে, তাদের কাছে দায়িত্ব প্রত্যাশা হবে। আমরা গণতন্ত্রের কথা বলি, দুর্নীতি নিয়ন্ত্রণের কথা বলি, সুশাসনের কথা বলি, যে প্রতিষ্ঠানগুলোর উপরে এই বিষয়গুলো অর্জনের দায়িত্ব, তার মধ্যে শীর্ষে তো রাজনৈতিক দল। রাজনৈতিক দল যদি অঙ্গীকার যেগুলো আজকে করছে আপনাদের সামনে, ভোটের আগের দিন, ভোটের আগে যে অঙ্গীকারগুলো করছে, সেগুলো যদি সত্যিকার অর্থে তারা বাস্তবায়নের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করা আসলে কোনো অবস্থায় কঠিন কাজ না। আপনি বিবেচনা করতে পারেন যে যে প্রতিবন্ধকতাগুলো অন্তর্বর্তী সরকার প্রতিহত করতে পারে নাই, রাজনৈতিক সরকারকে তার তুলনায় অনেক বহুগুণে শক্তি পেয়ে, তাদের ক্ষমতার ভিত্তি কি জনগণ। আমরা শুরুতে বলেছিলাম যে অন্তর্বর্তীকালের ক্ষমতার ভিত্তিও জনগণ, কারণ জনগণ তাদেরকে বসিয়েছিল, কিন্তু এই আত্মবিশ্বাসটা অন্তর্বর্তী সরকার দেখাতে পারেনি, সেটা চর্চা করতে পারেনি। তারা আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়েছে, তারা পিছনের শক্তির হাতে জিম্মি হয়েছে, যেভাবে তারা পরিচালনা করতেছে সেভাবে পরিচালিত হয়েছে। সে আত্মবিশ্বাস দেখাতে পারে নিজেরা। এই যে আপনারা বললেন যে গ্রামীণের দৃষ্টান্ত দিলেন, এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে। একটা অন্যতম জিনিস, কয়েকটা জিনিস ফ্ল্যাগশিপ অন্তর্বর্তী সরকারের, যেমন স্বচ্ছতার ঘাটতি, এটা অন্তর্বর্তী সরকার অ্যাবসলিউটলি উইদাউট এনি কোয়েশ্চেন, অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত উইদাউট এনি কোয়েশ্চেন তারা সিদ্ধান্ত গ্রহণ করছে অলমোস্ট অথরিটেরিয়ান ওয়েতে। যেই জায়গাটা আরও বেশি একটা ফ্ল্যাগশিপ তাদের, সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ স্বার্থের দ্বন্দ্ব। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ পাবলিক অ্যান্ড হোয়াট ইজ প্রাইভেট। আমার রাষ্ট্রীয় বা জনগণের স্বার্থ আর নিজের স্বার্থ, এই দুইটার মধ্যে বিভাজন করতে না পারলে, আমি যদি তারতম্য করতে না পারি, দুইটার থেকে একটা থেকে আরেকটাকে সরিয়ে রাখতে না পারি, তাহলে আমার দায়িত্ব নেওয়া উচিত না। যারা দায়িত্ব নিয়েছেন করতে পারেন নাই বিভাজন, ওই ব্যক্তি স্বার্থের থেকে স্বার্থকে সরকারি স্বার্থের সাথে একাকার করেছেন, ব্যক্তি স্বার্থ প্রমোট করার জন্য সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারা সেটা উপযুক্ত ছিলেন না বলে আমি মনে করি। সো আমাদের নিয়ন্ত্রণ অবশ্যই সম্ভব, সেই পূর্ব শর্তগুলো আমি আগে আলোচনা করেছি, বিস্তারিত যাওয়ার সুযোগ নেই। অন্য কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে বলেন।